আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই ধরনের ছবি কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয়, এক কথায় ভাইরাল। চাইলে কিন্তু আপনি আপনার পিকচার দিয়ে এই ধরনের ছবি তৈরি করতে পারেন এবং আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক অথবা ইনস্টাগ্রামেও আপলোড করতে পারেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেবো যে মোবাইল ফোন দিয়ে কিভাবে এই ধরনের পিকচার তৈরি করবেন। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ধরনের পিকচার এডিট করার জন্য আমাদেরকে একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেজন্য আমাদেরকে গুগল ক্রোম ব্রাউজার ইউজ করতে হবে এবং আপনি যে কোনো ব্রাউজার কিন্তু ইউজ করতে পারেন। তো এখন তার আগে হচ্ছে আমরা যে ফটোটি এডিট করব, সেই ফটোটি আমাদেরকে 1:1 করে নেওয়া। তো এখন গ্যালারিতে চলে যাব। আপনি যে ফটোটি এডিট করবেন সেই ফটোটি এখান থেকে এই ধরনের করে নিতে হবে 1:1। তো আপনার ফটো যদি এই ধরনের থাকে কিন্তু ভালো এডিট হবে না, এক কথায় ইডিয়েটই হবে না, আপনাকে 1:1 করে নিতে হবে। তো নিচে দেখুন, এখান থেকে আমি ক্রপ করে 1:1 করে নিব। তো এইভাবে করে আপনি কিন্তু 1:1 করে নেবেন। তো ভালো ফলাফল পাওয়ার জন্য আমাদেরকে আরেকটি কাজ করতে হবে। এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। তারপর এখানে আপনাকে সার্চ করতে হবে রিমুভ বিজি লিখে। তারপর এখানে দেখুন চেঞ্জ ইমেজ ব্যাকগ্রাউন্ড এই অপশনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে দেখুন আপলোড ইমেজ এই অপশনে ক্লিক করতে হবে। তারপরে সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করতে হবে, উপরে দেখুন ডান এই অপশনে ক্লিক করতে হবে। তো একটু ওয়েট করতে হবে, অটোমেটিক আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড বসে যাবে। তারপর নিচে দেখুন এই ছবিটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড অপশনে ক্লিক করব। তো অলরেডি ডাউনলোড কমপ্লিট। এখন হচ্ছে আমরা মূল পিকচার এডিটে যাব। এখান থেকে হোমে চলে যাব। তারপর এখানে আবার আমরা সার্চ করব ফিউশন আর্ট এআই। তো দেখুন এখানে আমি সার্চ করে দিছি ফিউশন আর্ট এআই। তো এরকম একটি ইন্টারফেস শো করবে। প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে, এই ওয়েবসাইটের উপর একটি ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে নিচে দেখুন জেনারেট ফ্রি নাও এই অপশনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনাকে সাইন আপ করতে হবে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে। এখানে দেখুন কন্টিনিউ উইথ গুগল এই অপশনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনাকে যে কোনো একটি জিমেল সিলেক্ট করে দিতে হবে। তারপর দেখুন এখানে ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসবে। তারপর উপরের দিকে দেখুন আপলোড এই অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখুন ড্র্যাগ অ্যান্ড ড্রপ ওর ক্লিক টু আপলোড ফাইল। এখানে আপনাকে যে ফটোটি আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম ওই ফটোটি এখানে সিলেক্ট করে দিতে হবে। তো এই ঘরের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওই ফটোটি সিলেক্ট করে দিবেন। উপরে দেখুন ডান এই অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখুন নিচের দিকে দেখুন এই ঘরে যে যে টেক্সটগুলো লেখা আছে এগুলো আপনাকে রিমুভ করতে হবে। তারপর এই ঘরের মধ্যে আপনাকে লিখতে হবে আপনি যেটা লিখবেন, অথবা আপনি যদি লেখেন সমুদ্র, আপনার সমুদ্র দিয়ে কিন্তু আপনার ফটোটা এডিট হবে। এআই আপনাকে ওই কোয়ালিটিতে এডিট করে দিবে। আপনি যদি লেখেন যে ফরেস্ট দিয়ে এখানে এডিট করে দিবে। আপনি যদি লেখেন সি বিচ, আপনাকে কিন্তু সি বিচ দিয়ে এখানে ফটোটি এআই এডিট করে দিবে। আপনি যদি লেখেন যে বিল্ডিং, এখানে আপনাকে বিল্ডিং দিয়ে কিন্তু আপনার পিকচারটি এডিট করা হবে। তো এখানে আমি ফরেস্ট লিখে দেব। তারপর এখানে দেখুন এসপেক্ট রেশিও, এখানে আপনাকে 1:1 রাখতে হবে। তারপর নিচে দেখুন জেনারেট এই অপশনে ক্লিক করে দিতে হবে। তো এখানে আপনাকে একটু ওয়েট করতে হবে, অটোমেটিক এখানে হয়ে যাবে। অলরেডি আমাদের ফটোটি কিন্তু এডিট করে দিয়েছে এআই। এখন আপনি কিভাবে ডাউনলোড করবেন, এখানে দেখুন ডাউনলোড আর্ট, এখানে ক্লিক করলেও হবে, অথবা আপনি এখানে এখানে এই ফটোর উপরে কিন্তু টাচ করে ধরে এখানে দেখুন ডাউনলোড ইমেজ এই অপশনে ক্লিক করলেও কিন্তু আপনার ফটোটি ডাউনলোড হয়ে যাবে। অথবা আপনি চাচ্ছেন যে এই কোয়ালিটিতে অন্য রকমের আরেকটি এডিট, তো আপনি যদি জেনারেটে ক্লিক করেন অন্য ধরনেরটা চলে আসবে। তো এইখানে দেখুন আমার দুইটা চলে আসছে। এই যে দেখুন একটা, তো এখানে কলম চলে আসছে, এটা আমি সানরাইজ লিখেছিলাম। তো এখানে চলে আসছে। আপনি এভাবে করে কিন্তু ডাউনলোড করতে পারেন। আপনি মন মতো এখানে যদি সানরাইজ লেখেন, সি বিচ লেখেন, আপনাকে ওই ধরনের পিকচারই কিন্তু এআই এডিট করে দিবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।